আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিন কুকিং নিউ রেসিপি। আজকের ভিডিওতে থাকবে মাত্র 2টি ডিম দিয়ে আপনারা কিভাবে কেকের বেস তৈরি করে 2 পাউন্ডের মতো কেক তৈরি করতে পারবেন। সেই সাথে থাকবে কেক ডেকোরেশনের নানা টিপস অ্যান্ড ট্রিক্স। এছাড়াও আপনারা স্ক্রিনে যে ফুলটা দেখতে পাচ্ছেন, মানে চারপাশে যে একটা শেড, সেই শেডটা কিভাবে আনতে হয় এবং এই ফুলের মাঝে যে পাতাগুলো ব্যবহার করছে এই কালারটা, এই পাতার গ্রিন প্যারেট কালারটা কিভাবে এনেছি এই নিয়ে ডিটেলসে আজকে ভিডিওতে আলোচনা করা হবে। সেই জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি। প্রথমেই আমরা কেকের বেস তৈরি করে নিব। সেই জন্য একটা চালনিতে নিয়ে নিচ্ছে হাফ কাপ ময়দা। এই হাফ কাপ ময়দা থেকে এখানে 1 টেবিল চামচ পরিমাণে ময়দা সরিয়ে নিচ্ছি। এর পরিবর্তে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। এতে করে কেকটা অনেক বেশি সফট আর ময়েস্ট থাকবে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার আর সামান্য পরিমাণে লবণ। এখন সব কিছু খুব ভালো মতো একটু চেড়ে নিচ্ছি। চালা হলে একটা স্প্যাচুলা দিয়ে মিশিয়ে এটাকে এক সাইডে সরিয়ে রাখছি, আর অবশ্যই এটাকে ঢেকে রেখে দিতে হবে। এখন একটা মিক্সিং বলে 2টি ডিম ভেঙে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। এবার ইলেকট্রিক বিটারের সাহায্যে মিডিয়াম স্পিডে এটাকে ততক্ষণ পর্যন্ত বিট করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না চিনির দানাটা সম্পূর্ণভাবে মিশে যাচ্ছে আর চিনি আর ডিমের মিশ্রণটা ঘন ফর্মের মতো হয়ে আসছে। এই তো এটা আমার হয়ে গেছে, একটু চেকও করে নিয়েছি, এর মধ্যে কোনো ধরনের চিনি দানা দানা ভাব নেই। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। আমার বিট করা হয়ে গেছে, এবার কাঁটাটা সরিয়ে নিচ্ছি। এবার আগে থেকে যে আমরা শুকনো উপকরণগুলো চেলে রেখেছিলাম সেই ময়দাগুলো এখানে 2 থেকে 3 ধাপে দিয়ে এটাকে আলতো হাতে মিশিয়ে নিতে হবে। মিশানো কাজটা হয়ে গেছে। এবার আজকে কেকটাকে আমি একটু হাইটে কম, মানে একটু ফ্ল্যাট করব, সেজন্য এখানে আমি 7 ইঞ্চি সাইজের একটা মোল্ড ব্যবহার করছি। এতে করে কেকের লুকটা দেখতে মনে হবে যে কেকটা 2 পাউন্ডের মতো। এছাড়াও কিছু টেকনিক আছে যার ফলে কেকের ওজনটা প্রায় 2 পাউন্ডের মতো হবে, সেই টেকনিকটা আপনার সাথে শেয়ার করব। সেজন্য ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। কেকটাকে আমি 180 ডিগ্রি সেলসিয়াসে 30 মিনিটের জন্য একটু বেক করে নিয়েছি। আর কেকটা বেক হওয়ার পরে অবশ্যই আপনারা কেকটা ঠান্ডা করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবেন, এতে করে কেক অনেক বেশি ময়েস্ট থাকবে। এখন কেকের উপরে যে পাতলা লেয়ারটা আছে সেটা কেটে আলাদা করে নিচ্ছি, আর কেকটাকে 2টি স্লাইডে ভাগ করে নিয়েছি। এবার একটা স্লাইডের উপরে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। হাফ কাপ পানির সাথে এখানে আমি 1.5 টেবিল চামচ চিনি মিশিয়ে এটাকে সুগার সিরাপ তৈরি করে নিয়েছি। এবার একটা লেয়ার উপরে সুগার সিরাপ দেওয়া হলে এর উপরে খুব ভালোভাবে ক্রিম দিয়ে নিয়েছি। যারা পারফেক্টভাবে হুইপ ক্রিম তৈরি করতে পারেন না তাদের জন্য আমার বেশ কয়েকটা হুইপ ক্রিমের রেসিপি আছে। সবগুলো ক্রিমের রেসিপি কিন্তু এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অথবা আপনারা কেক প্লে লিস্ট চেক করলেও কিন্তু এই রেসিপিগুলো পেয়ে যাবেন। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কেকটাকে খুব ভালোভাবে ফিনিশিং দিয়ে নিয়েছি। যাদের একেবারে নতুন হাত কেক ফিনিশিং দিতে পারেন না তাদের জন্য কিন্তু আমার ডিটেলসে একটা কেক ফিনিশিংয়ের ভিডিও আছে, কিভাবে আপনারা 5 মিনিটের কেক ফিনিশিং দিয়ে নিতে পারবেন। সেই ভিডিওটা কিন্তু আপনারা এক নজর দেখে নিতে পারেন, সেটাও এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। আজকের ভিডিও থাম্বনেলে আপনারা নিশ্চয়ই দেখেছেন আমার এই কেকটা একটা বাস্কেট ডিজাইনের করা। সেই জন্য কেকের উপরে আমি প্রথমে এরকম একটা নাইফ দিয়ে বাস্কেট শেপ করে নিচ্ছি। এতে করে যখন আমরা ক্রিম দিয়ে এটাকে ডেকোরেশন করে নিব তখন এটার ভুল হওয়ার কোনো চান্স থাকবে না। সেজন্য একটা নাইফ দিয়ে আলতো হাতে আমি একটা মার্ক করে নিচ্ছি। বাস্কেট ডিজাইন করার জন্য সামান্য একটু হুইপ ক্রিমের সাথে 3 থেকে 4 ফোঁটার মতো চকলেট পেস্ট বা চকলেট ইমালশন দিয়ে দিচ্ছি। অল্প একটু দিয়ে এরকম মিশিয়ে নিলে দেখবেন সুন্দর একটা বাস্কেট কালার চলে এসেছে, কফি কালারের মতো অনেকটা এরকম চলে এসেছে। এখন এটা পাইপিং ব্যাগে ভরে সামান্য একটু মাথাটা কেটে নিয়ে এখন বাস্কেট ডিজাইনটা করে নিচ্ছি। আর কিভাবে ডিজাইনটা করছি আপনারা একটু ভালোভাবে স্ক্রিনে লক্ষ্য করুন, তাহলেই বুঝতে পারবেন। এই তো বাস্কেট ডিজাইনটা আমার করা হয়ে গেছে। এবার ফুলের শেডটা আবার কিভাবে করব সেই টেকনিকটা আপনাদের সাথে শেয়ার করছি। একটা পাইপিং ব্যাগে রোজ নজল ভরে
রেড মানে সেমেজিং কালার একটা কাঠির সাথে লাগিয়ে এরকম পাইপিং ব্যাগের এক সাইডে ধরে এরকম টেনে নিয়ে আসতে হবে। যেভাবে করছে আপনারা স্ক্রিনে একটু লক্ষ্য করুন। এবার সাইড দিয়ে হোয়াইট কালার হুইপ ক্রিম লাগিয়ে নিচ্ছি। আর আপনারা একটা জিনিস অবশ্যই লক্ষ্য রাখবেন, গোলাপ তৈরি করা যে চিকন পাশটা মানে যে পাশটা চিকন থাকে সেই পাশে যেন এই আপনারা যে কালারের শেড দিবেন সেই কালারটা এই পাশে লাগিয়ে নেবেন, তাহলে দেখবেন শেডটা খুব সুন্দরভাবে আসবে। এবার ফুলটা কীভাবে তৈরি করছে আপনারা একটু লক্ষ্য করুন। রোজ তৈরি করে এরকম নেলের উপরে প্রথমে এরকম করে একটা বড় টেনে দিতে হবে। এখন ডিজাইনটা কিভাবে করছে আপনারা একটু দেখুন। রোজ নালটা ঘুরিয়ে নিলে একটা পাপড়ি হয়ে যাচ্ছে। এখন এই পাপড়ির নিচ দিয়ে আরেকটা করে পাপড়ি তৈরি করব। প্রত্যেকবারে একটা পাপড়ি হয়ে গেলে সেই পাপড়ির নিচ দিয়ে ঘুরিয়ে আরেকটা পাপড়ি তৈরি করব। আর এভাবে করতে করতে দেখবেন 4টা কি 5টা কিংবা 6টা পাপড়ি দিলেই আপনার একটা ফুল তৈরি হয়ে যাবে। আমি এখানে ছোট সাইজের নজল নিয়েছি, সেই জন্য এখানে ছোট ছোট ফুল হচ্ছে। আপনারা যদি একটু বড় সাইজের নজল নেন কিংবা এর থেকেও ছোট সাইজের নজল নেন তাহলে সেই হিসাবে আপনার ফুলটা হবে। এই তো আমি 6টা পাপড়ি দিয়ে ফুলটা কমপ্লিট করে নিয়েছি। এবার একটা কাঁটা চামচ দিয়ে আলতো হাতে এখান থেকে ফুলটা তুলে বাস্কেটের উপরে বসিয়ে দিচ্ছি। আর এভাবে করে আমি সবগুলো ফুল তৈরি করে বাস্কেটটা এরকম যে কটা ফুল দেবেন সেই কটা এখানে ফুল তৈরি করে নেবেন। আমি বাস্কেটের মধ্যে এভাবে 5টা ফুল দিয়ে দিচ্ছি আর বাস্কেটে হ্যান্ডেলের সাথে 3টা ফুল দিয়ে দিচ্ছি। আপনারা যদি বাসা কয়েকবার ট্রাই করেন তাহলে এর থেকেও সুন্দর করে আপনারা ফুলগুলো তৈরি করতে পারবেন ইনশাল্লাহ। এখন এই ফুলগুলোর মাঝে পাতা দেওয়ার জন্য এখানে আমি সামান্য একটু ক্রিম নিয়েছি। এবার এই ক্রিমের মধ্যে 2 ফোঁটা ইয়েলো ফুড কালার আর 1 ফোঁটা ব্লু কালার মিশিয়ে নিচ্ছি। এতে করে দেখেন ম্যাজিকের মতো সুন্দর একটা প্যারট গ্রিন কালার হয়ে আসবে। আমার কেক ডেকোরেশনের বিভিন্ন ফ্লাওয়ারের মধ্যে পাতা তৈরি কালারটা অনেক ভিউয়ার্সরাই দেখতে চেয়েছেন যে আপু কীভাবে আপনি এত সুন্দর প্যারট গ্রিন কালার আনেন। তাদের জন্য আজকে আমি এই সিক্রেট টিপসটা দেখিয়ে দিলাম। আপনারা 2 ফোঁটা ইয়েলো কালার দিলে এখানে 1 ফোঁটা ব্লু কালার দিবেন, তাহলে দেখবেন এরকম সুন্দর গ্রিন কালার হয়ে আসবে। এখন নিপ নজরের সাহায্যে এরকম পাতা দিয়ে দিচ্ছি। বাস্কেটের এই হ্যান্ডেলের সাথে 3টা ফুল আমি প্রথম অবস্থায় এরকম পুরোটাই দিয়েছিলাম। এতে করে পরবর্তীতে দেখতে বেশি একটা ভালো লাগছে না, সেজন্য পরে আমি ভিতরের সাইডে 2টো করে পাপড়ি সরিয়ে দিয়েছি। এখন দেখেন এতে করে হ্যান্ডেলটা দেখতেও ভালো লাগছে। এবার ফুলের মাঝে মাঝে কিছু ইয়েলো ডট দিয়ে দিচ্ছি। এবার কেকের নিচের সাইডে বড়া টেনে নিচ্ছি, সেই জন্য 0 সাইজের একটা স্টার নজল দিয়ে এভাবে টেনে টেনে আমি চারপাশে বর্ডার করে নিচ্ছি। চারপাশে বর্ডার করা হয়ে গেছে। এবার উপরে বাস্কেটের মধ্যে যে ফুলটা দিয়েছিলাম সেই সেম ডিজাইনের ফুলটা নিচের সাইডেও 3টা বসিয়ে দিচ্ছি। এখন কেকের উপরে চারপাশে বর্ডার দেওয়ার জন্য 0 সাইজে একটা রাউন্ড নজলের সাহায্যে এরকম ডট ডট দিয়ে দিচ্ছি। আজকের এই কেকটা ডেকোরেশন করার পরে কেকটার ওজন হয়েছিল 750 গ্রামের থেকে একটু বেশি। 450 গ্রামে 1 পাউন্ড হয়, সেই হিসাবে 2 পাউন্ড হতে হলে আমাদের 900 গ্রাম লাগবে। কিন্তু আমাদের কেকের ওজন 750 গ্রাম হয়েছে, মানে 150 গ্রামের মতো আমাদের কম হয়েছে। এই কেকটা 2 ডিমের মানে 1 পাউন্ডে কেকের বেজ হিসাবে তৈরি করা হলেও এই কেকটাকে আমরা 7 ইঞ্চি মোল্ডে বেক করেছিলাম। এতে করে আমাদের কেকটা ফ্ল্যাট হয়েছে, দেখতে বড় লাগছে। যখন এটাকে আমরা 2টি ভাগে ভাগ করে এর মধ্যে সুগার সিরাপ দিয়েছি তখন আমাদের সুগার সিরাপের পরিমাণটাও বেশি লেগেছে এবং এর ভিতরে লেয়ারের ক্রিমটাও আমাদের বেশি পরিমাণে গেছে। সেই জন্য এই ক্রিমের ওজন বেড়ে আমাদের প্রায় 2 পাউন্ডের মতো হয়ে গেছে। আজকে আমার কেক রেসিপি এবং কেক ডেকোরেশনটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট করে যাবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে লাইক কমেন্ট শেয়ার করে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ পেজটা ফলো দিয়ে রাখবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।